বলছি না সুন্দর করে পা টিপতে, বসে আছিস কেন? ভালো করে টেপ। শোনো বাবু, তোমার আজকে যাওয়ার দরকার নেই বুঝছো, তুমি আজকে থেকে যাও। আরে আর বলো না, আমি তো তোমার সাথেই থাকতে চাই, কিন্তু দেখো না তোমার এই সৎ মেয়েটা সবসময় আমার দিকে যেন কিভাবে তাকিয়ে থাকে, ওর জন্যই তো আমি এখানে থাকতে পারি না। শোনো, তোমার যাওয়ার দরকার নাই, ওকে শায়েস্তা কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। এই এই, তোকে বলছি না সুন্দরভাবে পা টেপ, তারপর বসে আছিস কেন? এই, আর আমরা কথা বলি, এগুলো টাকায় টাকায় কেন দেখিস? হ্যাঁ, এই বল, তোর বাবা আসলে কি আমাদের এই কথাগুলো বলবি যে আমরা দুজনে এভাবে গল্প করি? এগুলো বলবি? বল। না মা, বলবো না। যদি বলিস তাহলে কিন্তু খবরটা আছে, একবারে চুল ধরে টানে একবারে ছিঁড়ে ফেলবো। বুঝছস? পা টেপ, সুন্দর করে পা টেপ। শুধু বসে বসে খালি শুধু টাকাই থাকে, বিয়াদব একটা মেয়ে। আরে জান, তুমি না রাগ করো না বুঝছো, ও হচ্ছে আমাদের একটা ডিস্টার্ব, আপদ একটা। তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম যে তোমার এই সৎ মেয়েটাকে বাসা থেকে বের করে দাও, তা তো তুমি দিবে না, আমাদের মাঝখানে এসে কাবাব নিয়ে হাড্ডি হতে। ওকে যে আমি কবে শেষ করে দিব ও বুঝতে পারতেছে না। এই সুন্দরভাবে টেপ, তাকাইছিস কেন? বলছি না তাকাই থাকবি না। ওই কতবার বলছি তাকাই থাকবি না, বলছি না? যাই এখান যা। ফকিন্নি একটা মেয়ে, সৎ মেয়ে, আমার জীবনটা একবারে নষ্ট করে দিয়েছে। এখন আবার এই সময় কে কল দিল তোমাকে? দেখি, এই তোমার হাজবেন্ড ফোন দিয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, এই এই, এখন একটা কথা বলবি না ঠিক আছে? তোর বাবা ফোন দিয়েছে, আমি কথা বলতেছি। হ্যালো। কি করছো তুমি? আর আমার মেয়েটা কোথায়? ও, আমি তো তোমার জন্য রান্না করছি। আর তোমার মেয়ে তো পড়তে বসেছে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বাবু শোনো, আমার হাজবেন্ডকে না মিথ্যা কথা বলে বুঝিয়ে দিয়েছি বুঝছো, আর কোনো চিন্তা নেই। এই এই, সুন্দর হয় পাটে, বসে বসে শুধু টাকায় টাকায় দেখে। মিষ্টি, এইটাই তোর পড়াশোনা না? আমার মেয়েকে তুই এটাই পড়াচ্ছিস? বাবা তুমি আসছো, দেখছো মা আমাকে সারাদিন পার্টি পাই আর কাজ করায়, আর দেখতেছো না এই আঙ্কেলটা না আম্মুর সাথে সারাদিন থাকে। হ্যাঁ মা, আমি তো আমার নিজের চোখে দেখতে পাচ্ছি আমার মেয়েকে দিয়ে কি করানো হচ্ছে। সাবির, সাবির শোনো, আমার কথা বিশ্বাস করো তুমি, আমি ওকে দিয়ে কখনো কাজ করাই না, আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। আর যে ছেলেটাকে দেখছো না, এটা তো আমার খালাতো ভাই, আজকেই আমাদের বাসায় আসছে, একটু ওর সাথে বসে গল্প করতেছিলাম, আর কিছু না। ও খালাতো ভাই না? খালাতো ভাই ওই কোলের মধ্যে শুয়ে থাকে না? সাবির তুমি আমাকে বিশ্বাস করো। এই বিশ্বাস? কিসের বিশ্বাস? হ্যাঁ, আমার নিজের চোখে গুলো কি দেখলাম? ও খালাতো বই বানায় পরপুরুষ আইনা লন্ড বন্ড করবা, আর তোমার আমি বিশ্বাস করবো না? একদম চাপার মতো একটা দিব। এই তুই না বলেছিলি তুই আমাকে ভালোবাসিস? এই আমার মেয়েটার জন্য তোকে আমি বিয়ে করেছিলাম, খুব তো বলেছিস যে আমার মেয়েকে দেখে শুনে রাখবি, এই তোর দেখাশোনার নমুনা। হ্যাঁ, আমার মেয়েকে দিয়ে সারা বাড়ির কাজ করাস এবং তোর নিজের পাটি পাচ্ছিস। হ্যাঁ, ও রঙ্গ দঙ্গ করস? ঠিক আছে, তোর পরকীয়া প্রেমিক নিয়ে তুই আমার বাড়ি থেকে বের হ। সাবির, সাবির প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম কাজ করবো না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? এই নির্লজ্জ বেহা, তোকে ক্ষমা করবো আমি? আরে নিজের চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। এই কালনাগেটের বাচ্চা, তোকে আমি ক্ষমা করবো? হ্যাঁ, তুই প্রতিদিন ভুল করবি আর তোরা আমি প্রতিদিন ক্ষমা করবো? হ্যাঁ, এত সহজ ব্যাপারটা? তোকে আর আমি কিছু বলতে চাই না, তুই কি এখন বের হবি নাকি তোকে ব্যান্ড পার্টি বাজায়া এখান থেকে বের করবো? বল, বের হ, বের হ বলছি। পরপুরুষ আইনা লন্ড বন্ড করবা আর তোমার আমি বিশ্বাস করবো না? একদম চাপার মতো একটা দিব, ফালতু একটা